নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পয়লা বৈশাখ। আর কয়েকটা দিন পরই রয়েছে বাংলা শুভ নববর্ষ 1433 সাল। বৈশাখ মাসের 1 তারিখ অর্থাৎ পয়লা বৈশাখের দিনটি বাঙালির কাছে এক অত্যন্ত আবেগের দিন। নতুন বছরকে স্বাগত জানানো আর পুরনোকে বিদায় দেওয়া, এই সন্ধিক্ষণ আসলেই অর্থবহ। পয়লা বৈশাখ বা নববর্ষ সুপ্রাচীন বাঙালির ঐতিহ্য, কোটি কোটি বাঙালির প্রাণের উৎসব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ব্যাপক সাড়ম্বরে এই উৎসব পালিত হয়। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন পয়লা বৈশাখ বা শুভ নববর্ষ 1433 বঙ্গাব্দ ইংরেজির কত তারিখ পড়েছে, পয়লা বৈশাখের দিনে লক্ষ্মী গণেশ পুজো, হাতে কড়ির শুভ অমৃতযোগ কখন রয়েছে, সারা বছর সংসারে আর্থিক উন্নতি চাইলে পয়লা বৈশাখের দিনে এই 7টি কাজ অবশ্যই করুন। যারা আমার চ্যানেলটা আজকে প্রথমবার ভিজিট করছেন তাদের রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা কমেন্টস করে জানাবেন। আর প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে ইনফরমেশনগুলো সকলের কাছে পৌঁছায়। প্রথমে জেনে নেব পয়লা বৈশাখ ইংরেজির কত তারিখ পড়েছে। পয়লা বৈশাখ পড়েছে ইংরেজির 15 এপ্রিল 2026 বুধবার। পয়লা বৈশাখের দিনে লক্ষ্মী গণেশ পূজার ও হালখাতার শুভ সময় সকাল 6:37 AM টু 9:23 AM, আবার 11:07 AM থেকে 3:23 PM অবধি রয়েছে। অমৃত যোগের সময় রয়েছে সূর্যোদয়ের পর থেকে 6:47 AM, আবার 9:23 AM থেকে 11:07 AM অবধিও রয়েছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দুপুর 1:18 পর্যন্ত রয়েছে। ব্রহ্মযোগ রয়েছে 11:35 AM পর্যন্ত। গড়কনন রয়েছে 8:49 AM পর্যন্ত। এদিন গণেশ লক্ষ্মী পুজোর উপকরণ: লক্ষ্মী ও গণেশের ছবি বা প্রতিমা, গঙ্গার জল, সিন্দুর, চন্দন, নতুন বস্ত্র লাগবে, লাল ও হলুদ ফুল লাগবে, দুর্বা ঘাস, বেলপাতা, ধূপ, দ্বীপ, পঞ্চামৃত, ফল, মিষ্টি, নৈবেদ্য এবং নতুন হালখাতা। আর স্ক্রিনে দেখুন যে মন্ত্রগুলো আসছে, সেই মন্ত্রগুলো একটা গণেশ প্রণাম মন্ত্র রয়েছে, একটি লক্ষ্মী প্রণাম মন্ত্র রয়েছে এবং জপ মন্ত্র রয়েছে। এই মন্ত্রগুলো পুজোর শেষে অবশ্য করেই পাঠ করবেন। পয়লা বৈশাখের দিন যে কোনো শুভ কাজ শুরু করা যায়। দোকানের হালখাতা থেকে বাড়িতে পুজো সবকিছুই করা যায়। শাস্ত্রমতে এই দিনটির বিশেষ মাহাত্ম্য রয়েছে। গৃহলক্ষ্মীকে তুষ্ট করতে বিভিন্ন আচার বিচার মেনে চলেন গৃহিণীরা। তাতে পরিবারের সুখ শান্তি যেমন বজায় থাকে, তেমনি আর্থিক দিক থেকেও সচ্ছল থাকে সংসার। সারা বছর অর্থকষ্ট এড়াতে এই কাজগুলো অবশ্য করেই করতে হবে। এখন আমরা জেনে নেব পয়লা বৈশাখের দিনে কোন 7টি কাজ আমরা অবশ্যই করব। 1 নম্বর যেটা বলবো, পয়লা বৈশাখের আগের দিন ঠাকুর ঘর বা ঠাকুরের যে স্থান সেটাকে ভালো করে পরিষ্কার করে রাখতে হবে। কোথাও যদি কোনো ছেঁড়া চাদর, ছেঁড়া পোশাক, কাপড় থাকে সেটা কিন্তু অবশ্য করেই সরিয়ে ফেলতে হবে। আর পয়লা বৈশাখের দিন সকালবেলা অবশ্য করেই সকাল সকাল স্নান করে বাড়ির যে মেইন ডোর সেটাকে আগে জল দিয়ে পরিষ্কার করতে হবে, দিয়ে তারপর গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে। পয়লা বৈশাখের দিন পুজো দেওয়ার সময় 5টি কড়ি মা লক্ষ্মীর ঘটের ওপর রেখে দিন। প্রতি বৃহস্পতিবার সেই কড়ি সহ দেবী লক্ষ্মীর কৃপা গ্রহণ করুন। এতে দেবী প্রসন্ন হবেন, সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে এবং আর্থিক অনটন থেকে মুক্তি পাবেন। পয়লা বৈশাখের দিন যদি গণেশজির মূর্তি স্থাপন করেন তাহলে অবশ্য করেই অর্থের দিক থেকে সুফল পেতে পারেন। তোর যে ফুল, যেটা পুজো করার পর যে ফুল থাকছে, সেই ফুলটা অবশ্য করেই বাড়িতে যেখানে আপনি টাকা রাখছেন বা গয়না রাখছেন সেই জায়গায় রেখে দিন। সনাতন ধর্মে উল্লেখ আছে যে গরুর সঙ্গে সব দেবতা বিরাজ করেন, তাই এই দিন আপনারা গোমাতাকে খাবার দিন। রাস্তার পশুদের এই দিন খাবার দিন, ভাগ্যের চাকা ঘুরবে। পুজোর স্থানে ব্যবসার যে হিসেবের খাতা বা বাড়িতেও যদি হিসেবের কোনো খাতা থাকে সেই খাতায় এই দিন লাল সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। ঠাকুরের সামনে আলপনা দিন, ভক্তি ভরে এই দিন পূজা করুন। অনেকে এই দিন বিশেষ কোনো মন্দিরে গিয়েও পূজা দিয়ে থাকেন। দান করাও কিন্তু এই দিন খুব পুণ্যের কাজ। গরিব মানুষকে খাবার দিতে পারেন, আপনি চাইলে পোশাক দান করতে পারেন, তাতে সমৃদ্ধি বাড়ে পরিবারের। পয়লা বৈশাখের দিন সকালে 7টি আম পাতা নিন, তাতে তেল, সিঁদুর, হলুদ মিশিয়ে ফোঁটা দিন।
তারপর একটি সুতো বেঁধে মেইন ডোরে লাগিয়ে দিন। এতে পরিবারের সব দোষ কেটে যায়। এই দিন বাড়িতে যদি কোনো অতিথি আসে তাকে যথেষ্ট আপ্যায়ন করুন। খালি মুখে তাকে কখনোই বাড়ি থেকে ফেরাবেন না। তো অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না, প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।